আজকে আমি আপনাদের সঙ্গে কটু আটা বা পানি ফলের আটার একটা পকোড়া রেসিপি শেয়ার করব। এই পকোড়া রেসিপিটা তৈরি করার জন্য এখানে উপকরণগুলো লাগছে: আলু, পানি ফল বা কটু আটা, গোলমরিচ, সৈন্ধব লবণ, সাদা তেল। প্রথমে আমি আলুগুলোকে এই রকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গোলমরিচ শিলনোড়ায় হাফ ডাস্ট করে রেখেছিলাম, গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পুরো রেসিপিটার জন্য সেই রকম ভাবে সৈন্ধব লবণ দিয়ে দিচ্ছি। আমি এই রকমের সাইজে নিয়েছি, আপনারা চাইলে এটাকে আরো ছোট করতে পারেন। এবারে আমি পানি ফলের আটা বা কটু আটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একাদশী বা কোনো বার ব্রতের খাওয়ার, তার জন্য এখানে অবশ্যই আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করবেন। অল্প অল্প করে আটা আর জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আলু আর আটাটাকে এইভাবে আমি মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। আপনারা যদি এই রকম রেসিপি আগে ট্রাই করে থাকেন, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এই আটাটা মাখতে মাখতে কালো রং হয়ে যাচ্ছে, তার কারণ পানি ফলটার পুরো পানি ফলটাকেই এখানে ডাস্ট করা হয়েছে, এর স্কিনটাও এখানে দেওয়া হয়েছে। অনেক সময় এটা শুধু পানি ফলেরও আটা পাওয়া যায়, সেটা কিন্তু সাদা রঙের হয়ে থাকে। এটা অনলাইন অর্ডার দিলে এটাকে পাওয়া যায়, বা যদি কেউ বৃন্দাবন গিয়ে থাকেন সেখানে প্যাকেট বা লুজও এটা পাওয়া যায়। এখানে পানি ফলের স্কিনটা থাকার জন্য এই রকম কালো হয়ে যাচ্ছে। এই রকম ভাবেই মাখতে হবে। এখন সাদা তেল কড়াইয়ে নিয়ে নিয়েছি বেশ কিছুটা, এটা গরমও হয়ে গেছে। এই রকম একটা রেসিপি বার ব্রততে রাখলে দেখবেন এটা সকাল থেকে রাত অবধি পরিবেশন করা যায়। এই রকম ছোট ছোট ভাবে পকোড়ার আকারে আমি এটাকে ভেজে নেব। এটা খেতে খুব সুন্দর। আপনারা অবশ্যই এটাকে গরম গরম ট্রাই করার চেষ্টা করবেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যায়। যেহেতু এটা আটার রেসিপি, তার জন্য একটু নরম হয়ে যায়, আর খেতেও ততটা ভালো লাগে না। তার জন্য গরম গরম এটা খুব সুন্দর লাগে খেতে। ছোট ছোট করে ভাজলে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। আপনারা এইরকম ভাবে ছোট আলু বা এর থেকেও আরো ছোট করতে পারেন। এরকম ভাবে কড়াইটা নাড়িয়ে নিচ্ছি, তার কারণ আমি এটাকে যখন উল্টাবো, ওপর দিকটা যে নরম আছে সেটা আর কড়াইতে লেগে যাবে না। তার জন্য অল্প একটু তেল ওপরের দিকে দিয়ে দিলাম, দিয়ে এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। সব পকোড়াগুলোকে এইরকম ভাবে নেড়ে নেড়ে আমি ভালো করে লাল করে ভেজে তুলে নেব।
দেখুন খুব সুন্দরভাবে এটা লাল হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। আপনারা অনলাইনে এই কটু আটা অর্ডার দিতে পারেন, তবে অনলাইনে একটু বেশি দাম হয়তো পড়বে, কিন্তু এটা খেতে খুব সুন্দর। আর না হলে কোনো দশকর্মা ভান্ডারেও অর্ডার দিয়ে এটাকে আনিয়ে নিতে পারেন। না হলে বৃন্দাবন যদি গিয়ে থাকেন অবশ্যই এটা বেশি করে আটাটা সেখান থেকে কিনে আনবেন। তবে সেখানে বলবেন যে স্কিন থাকবে আর না থাকবে সেই রকমভাবে আটাটা কিনে আনবেন, কারণ স্কিন থাকলে অবশ্যই এটা কালো হবে, কিন্তু টেস্ট একই রকমের হবে। স্কিন থাকুক আর না থাকুক টেস্ট কিন্তু একই রকমেরই হবে। আমি পুরো মিশ্রণটাকে একই রকমভাবে ভেজে নেব। পুরনো বন্ধুদের আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো যদি লেগে থাকে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। দেখুন একই রকমভাবেই আমি সবকটা পকোড়া ভেজে নিয়েছি। এই পকোড়াটা অবশ্যই আপনারা একটু গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো আমি।